দেখো ফোর্স অ্যান্ড মোশনের এই অঙ্কটি এটা বলেছে কার স্টার্টস ফ্রম রেস্ট ইজ অ্যাসেলারেটেড টু এ ভেলোসিটি অফ 60 কিলোমিটার পার আওয়ার ইন 5 মিনিটস, হোয়াট ইজ দ্য অ্যাসেলারেশন অফ দ্য কার। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটি। এবার তোমরা দেখো, তোমরা চেষ্টা করে দেখো, আমি দেখো করছি এখানে। দেখো আমরা জানি হচ্ছে অ্যাসেলারেশন মিনস হচ্ছে কত, চেঞ্জ অফ ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। এখানে তোমাদের মনে রাখতে হবে যে ইনিশিয়াল ভেলোসিটিটা হবে 0, কারণ হচ্ছে প্রথমে হচ্ছে রেস্ট, এটা হবে 0। আর এখানে দেখো ভিটা বলে দিয়েছে কত, 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 60 কিলোমিটার পার আওয়ার। এই 60টাকে আমরা অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে করি, ঠিক আছে। আচ্ছা, 60 5/18, তাহলে এটা হবে 30, এটা হবে 9, এটা হবে 3 3 এটা হচ্ছে 3×30, তাহলে 50/30। এটাকে ডিভাইড করলে হবে 16.67 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে দেখো টাইমটা দেখো, তাহলে মিটার পার সেকেন্ড আছে যেহেতু, তাহলে টাইমটাকেও আমাদের কী করে নিতে হবে বলো তো, সেকেন্ডে করে নিতে হবে। 5 মিনিট আছে, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তো 5 মিনিট মানে 300 সেকেন্ড। তাহলে আমরা এই ফর্মুলার ঘরে বসাবো, ঠিক আছে, ভ্যালুটা। তাহলে এ ইকুয়াল টু বি এর মান কত বেশি বলো, 16.67, আর ইনিশিয়ালটা কত, 0। আগেই আমরা লিখে রেখেছি ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো টাইমটা কত আছে বলো, 300 সেকেন্ড, এটা তো বেশি, তাহলে লিখে দেবো 300, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করলে 16.67/300, এটাকে ক্যালকুলেশন করে মোটামুটি ধরো 0.055 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম, এটা 5, কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবে।